যদি তোমাদের ঘর বাড়ি ভিটা বাড়ি না থাকে, থাকার জন্য একটু জায়গা পর্যন্ত না থাকে, ইস্তেগফারের আমল করতে থাকো, ইনশাআল্লাহ আমি আল্লাহ তোমাদের জায়গার ব্যবস্থা করে দেব। হাসান বসরি রহমতুল্লাহ আলাই, তার কাছে একজন আসলো, আইসা বলতেছে, ও হুজুর, আমার বাড়িতে বৃষ্টি বর্ষণ হইতেছে না, ফসলগুলি সব নষ্ট হয়ে যাইতেছে। হাসান বসরি বলতেছেন, তুমি বাড়িতে গিয়ে বেশি বেশি পরিমাণ ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তোমাদের মাঝে বৃষ্টি বর্ষণ করবে। আবার আর একজন লোক এসে বলতেছেন, ও হুজুর, আমার ছেলে মেয়ে ছেলে সন্তান নাই, আমি এখন কি করব, কি আমল করলে আল্লাহ তাআলা আমাকে ছেলে মেয়ে ছেলে সন্তান দিবে? হাসান বসরি বলতেছে, যাও তুমি বাড়িতে গিয়ে বেশি পরিমাণ ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। কিছুদিন পর আরো একজন লোক এসে ডাক দিয়ে বলতেছেন, ও হুজুর, আমার জায়গা সম্পত্তি কিছুই নাই, আমার রিজিক নাই, আমি ভালোভাবে খাইতে পারি না, লইতে পারি না, আমি কি করতে পারি? হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলতেছেন, যাও তুমি বাড়িতে গিয়ে বেশি বেশি পরিমাণ ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা তুমি বেশি পরিমাণে করো। যাই হোক, এই যে কয়জন হাসান বসরির কাছে আসলো, সবাইকে হাসান বসরি একই আমল শিক্ষা দিলেন। তার মুরিদ ডাক দিয়ে বলতেছেন, ওগো হুজুর, সবাইকে আপনি একই আমল কেন দিলেন? কেউ আসছে বৃষ্টির জন্য, কেউ আসছে ছেলে মেয়ে ছেলে সন্তানের জন্য, কেউ আসছে চাকরির জন্য, তাহলে সবাইকে আপনি এক আমল কেন দিলেন? এর গভীরতা কি আমাকে একটু বুঝিয়ে বলুন। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলতেছেন, দেখো, আমার কিছুই বলার নাই, আমি কিছুই বলিনি, আল্লাহ তাআলা বলেছেন। তখন তিনি সূরা নূহের এই আয়াতগুলি পড়ে শুনিয়েছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। এই জন্য তাহলে আপনাদেরকে আমি বলবো, তাহলে আপনার যেই সমস্যা আছে, যার যেই সমস্যা আছে, আপনি যদি নিয়মিত 40 দিন পর্যন্ত দৈনিক ঈশান নামাজ আদায় করিয়া 40 দিন পর্যন্ত যদি আপনি 100 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আমলটি যদি আপনি করতে পারেন 40 দিন পর্যন্ত, ইনশাআল্লাহ 40 দিনের আগেই আপনাকে আল্লাহ তাআলা এই আমলের বরকত আপনার ভাগ্যে নসিব করবেন। আপনি যার জন্য এই আমল করতেছেন, ইনশাআল্লাহ সেই আপনার কাঙ্ক্ষিত আপনার আবদার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তাহলে আর দেরি না করে এখনই শুরু করে দিন, আর দেরি করলে চলবে না। যেহেতু আপনি আমলটি জেনেই গিয়েছেন, 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে তওবা করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটি 40 দিন পর্যন্ত দৈনিক 100 বার পড়বেন। আর যদি আপনি হাঁটা চলার মধ্যেও পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার দোয়াগুলি সব কবুল হয়ে যাবে। যেই সমস্যার জন্য আল্লাহর কাছে কাঁদতেছেন, দোয়া কবুল হইতেছে না, এই দোয়াগুলি পড়েন, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন।